আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। খুবই একটা শুভ দিন। আমার তরফ থেকে সব্বাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। যদিও ভিডিওটা হয়তো আমি কালকে পোস্ট করব। রোজকার মতনই সকালের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পুজোটা দিয়ে দেওয়ার পালা। আজ যেহেতু একটা বিশেষ দিন, তাই একটু সাজগোজ করে নিচ্ছি, তারপর সকালের পুজোটা সেরে নেব। মেন দরজার বাইরেই একটা ছোট্ট করে আলপনা দিয়ে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। পুজোটা আমার রীতিমতো হয়ে গেছে। সকাল সকাল উঠে স্নান করে পুজোটা দিলে মনটাও কিন্তু সারাদিন অনেকটা ফ্রেশ থাকে। আমার যেহেতু সময় হয়ে ওঠে না, সেহেতু ব্লগটা কিন্তু আমি ডেইলি দিতে পারি না। অনেকদিন পরেই একটা ভিডিও বানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু কাঁসা ও পেতলের জিনিস। এর মধ্যে বেশিরভাগ জিনিসই পুজোর কাজে ব্যবহার হয়, বা নিরামিষ রান্নাতেও কিন্তু আমি ব্যবহার করে থাকি। আমার হাতের সামনে যে কটা জিনিস ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। বাকি জিনিসগুলো অন্য সময় শেয়ার করব। এটা কিন্তু বেশ ভারী, আর এটাতে পায়েস বা সিন্নি এরকম কাজে ব্যবহার করে থাকি। আর তারপর তিনটে সসপ্যান দেখছেন, ছোট ছোট বাটি মতন। এটা একটু হালকা, কিন্তু এটাও পুজোর কাজে ব্যবহার করা হয়, বা যে কোনো নিরামিষ রান্নাতেও কিন্তু আমি ব্যবহার করে থাকি। এরপর দেখাচ্ছি একটা খুব ভারী মাপের গোল একটা বাটি। দেখুন, অনেকটা ছড়ানো টাইপের। এটা কিন্তু আমার মায়ের দেওয়া। এর বয়স 20-22 বছরেরও বেশি। এরপর দেখাচ্ছি একটা বাটি। এটা আমার দিদার। দিদা মাকে দিয়েছে, মা আমাকে দিয়েছেন। দেখুন কতটা সুন্দর। এটা কিন্তু বাংলাদেশের, অনেক পুরনো। এর বয়স কতটা আমি ঠিক জানি না। এরপর দেখাচ্ছি দুটো ছোট বাটি। এটা আমিই কিনেছি, বড় বাজারে যে নতুন বাজার বলে মার্কেটটা, সেখান থেকে কিনেছি। তবে এই দুটোও কিন্তু ছোটর মধ্যে খুব ভারী। কাঁসা, পিতল বা যে কোনোই বাসন হোক, আমার কিন্তু খুবই পছন্দের। আর সেগুলো যত্নে রাখতে কিন্তু আরো ভালো লাগে। এরপর দেখাচ্ছি ছোট ছোট চারটে বাটি। খুব ছোট ছোট, দেখতে খুব সুন্দর। এগুলো পুজোর কাজে বা অন্য কাজেও ব্যবহার করি, যে কোনো নিরামিষ রান্নাতে কিছু। এইগুলো কিন্তু পেতলের। তিনটে কাঁটা চামচ আছে, তিনটে নর্মাল চামচ। এটা একটা অনেক বড় মাপের একটা গামলা। এটাও কিন্তু আমার মায়ের দেওয়া। এরও বয়স অনেক পুরনো। আমি যখন ছোট ছিলাম, এটার মধ্যে সত্যনারায়ণ পূজার সিন্নি মাখা হতো। এটার নাম হয়তো চারই বলা হয়ে থাকে, আমি অতটা বলতে পারবো না। আর এটা দেখছেন ডালের কাটা। এটাও বহু পুরনো। নানা করে এটা 30 থেকে 40 বছর তো হবেই পুরনো। আর এই হাতাটা, এটা আমারই নেওয়া, ওই নতুন বাজার থেকেই। এই ডান্ডাগুলো দেখুন, ধরার যে ডান্ডাগুলো কতটা লম্বা। এই খুন্তিটাও কিন্তু ওই ডালের কাটার সাথেই নেওয়া, অনেকটা পুরনো। আমি যখন ছোট ছিলাম, আমার বাড়িতে অনেক রকম পূজাই হয়ে থাকতো। তো সেখানে এই বাসনগুলো কিন্তু ব্যবহার করা হতো। এখন মার বয়স হয়ে গেছে, তেমন একটা পুজো বাড়িতে হয় না। খুব হলেও খুব ছোট করে হয়, তাই এত বাসনের আর দরকার পড়ে না। যে মা আমাকে দিয়ে দিয়েছে। এরপর দেখুন একটা ছোট্ট ঘট। এটা আমি কোনো সত্যনারায়ণ পুজো বা যে কোনো পুজোর ঘট বসানোতে ব্যবহার করে থাকি। এটা একটা পঞ্চপ্রদীপ। এটাও আমার মায়ের দেওয়া। এটা খুব সুন্দর দেখতে, আর আমার একটা অনেক পছন্দের জিনিস। এরপর যেটা দেখাবো সেটাও কিন্তু আমার একটা অনেক শখের জিনিস। আমার বার্থডেতে আমার ম্যাডাম এটা আমাকে গিফট করেছিল, প্রায় 20 থেকে 22 বছর আগে। এগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। এগুলো আমি এখনো ব্যবহার করে থাকি। আর শুনেছি পেতল কাঁসার জিনিস যত ব্যবহার করা যায় ততই কিন্তু ভালো থাকে। এটাও কিন্তু আমার দিদার দেওয়া, আমার মাকে একটা ছোট্ট থালা। মা আমাকে দিয়ে দিয়েছে। এরপর দেখাবো দুটো বড় থালা। এটা পুজোর কাজে ব্যবহার করে থাকি, বা অনেক সময় মিষ্টি বানাতেও এই থালাটা আমি ব্যবহার করে থাকি। এটাও কিন্তু আমার নতুন বাজার থেকেই কেনা। এরপরে যেই থালাটা দেখাচ্ছি, এটা আমার ছেলেকে আমার মা গিফট করেছিল অন্নপ্রাশনের সময়। খুবই সুন্দর একটা থালা। এরপর যেটা দেখাবো, এটা কিন্তু আমার অন্নপ্রাশনের থালা, অনেক বছর আগের। ছোট থাকতে কিন্তু আমি এটা করেই ভাত খেতাম। এটা আমার বাবা আমাকে গিফট করেছিল। ছোট থাকতে যেই জিনিসগুলো দেখে এসেছি, সেগুলো যখন চোখের সামনে চলে আসে, তখন ছোটবেলার অনেক কথাই মনে পড়ে যায়।
এটা মনে হচ্ছে এক পুষ্পপত্র। এটাও আমার মায়ের দেওয়া। এর মধ্যে ফুল, চন্দন এগুলো রাখা হতো পুজোর সময়। এরপর দেখাবো ছোট্ট ছোট্ট কয়েকটা বাটির কালেকশন। খুব সুন্দর দেখতে ছোটর মধ্যে। এগুলো আমি নতুন বাজার থেকে কিনেছিলাম। এরকম আরো কয়েকটা আছে, তবে আমার হাতের সামনে ছিল না, তাই আজকে আর দেখাতে পারলাম না। এরপর একটা পেতলের কড়াই দেখাচ্ছি। এটাও আমি নতুন বাজার থেকে কিনেছি। এর মধ্যে কখনো ঠাকুরের ভোগ বা নিরামিষ রান্নাও আমি বানিয়ে থাকি, যেটা পেঁয়াজ রসুন একদম ছাড়া। আরো অনেক বাসন আছে, তবে অন্য সময় অন্য কোনো ভিডিওতে আবার শেয়ার করব। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।